6 দিন পরেও খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং সদ্য বিলুপ্ত সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের। ধারণা করা হচ্ছে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি আর আপাতত জনসমক্ষে বের হচ্ছেন না। এদিকে বোর্ড প্রেসিডেন্টের অবর্তমানে ব্যাহত হচ্ছে ক্রিকেটীয় কার্যক্রম। যেহেতু নাজমুল হাসান পাপনের খোঁজ নেই, তাই আপাতত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়ার পক্ষে বিসিবি। আর এই অন্তর্বর্তীকালীন বোর্ড সভাপতি হবার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন শাহরিয়ার নাফিস। বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে স্পোর্টস 24/7-কে জানিয়েছেন এক বিসিবি কর্মকর্তা। উল্লেখ্য, 2021 সাল থেকে বিসিবির সাথে যুক্ত আছেন নাফিস। বর্তমানে তিনি বোর্ডের ক্রিকেট অপারেশনস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় দলে শাহরিয়ার নাফিসের জার্নিটা শুরু হয়েছিল 2005 সালে। 2006 সালে তিনি আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছিলেন। 2006 সালে বিসিবির সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 2006 সালে বিসিবির সেরা ব্যাটসম্যানও নির্বাচিত হন তিনি। নির্বাচিত হন গ্রামীণফোন ও প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব। নাফিস তার ক্যারিয়ারে প্রায় 3500-র মতো রান করেছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন 5টি। এর আগে শেখ হাসিনার পলায়নের পর গত মঙ্গলবার সকালে বিসিবির সামনে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাদের নিয়ে আশাসে ব্যানারে বিভিন্ন দাবি দেওয়ার কথাও লেখা ছিল। ব্যানারে তার পরিচয় হিসেবে লিখেছেন ক্রিকেট সংগঠক। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া নিয়ে এবং বিসিবিতেও সংস্কারের দাবি তোলেন তারা। তখনই জানা গিয়েছিল শীঘ্রই বিসিবিতে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। এরপর গতকাল দেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিমও সংস্কারের কথা বলেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম দাবি করেন তিনি ক্রিকেট বোর্ড সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জানান, আমরা বছরের পর বছর চিন্তা ভাবনা করেছি কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়। উল্লেখ্য, জাতীয় সংসদে পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনই থাকছেন। বর্তমান মেয়াদ অনুযায়ী 2025 সাল পর্যন্ত তিনি থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা। ক্ষমতার পালাবদলে তাকে সরানোরও কোনো সুযোগ থাকছে না। বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। তবে বোর্ডের গঠনতন্ত্রের 15(2)-এর ধারা অনুযায়ী শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরিচালনা পরিষদের পরপর 3 সভায় অনুপস্থিত থাকলে পরিচালকের সদস্যপদ বাতিল হবে। পাপনের ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য তাই এমন নিয়মের দিকেই নজর থাকবে। সব মিলিয়ে আপাতত পাপন পদত্যাগ না করায় তিনি থাকছেন বোর্ড প্রেসিডেন্ট, কিন্তু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার নাফিস। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে ঠিক করা হবে পূর্ণ মেয়াদের বোর্ড প্রেসিডেন্ট।